আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও। তো জানি না সবাই কাছে কেমন লাগে। তো আমাদের এদিকে নতুন পানি হয়েছে। দেখেন, এদিকে সবাই পাট গাছ লাগাইছিল, পাট লাগাইছিল। তো কিছু কিছু খেতে পাট কাইটা ফেলাইছে, যেমন যে এগুলোর পাট কাইটা ফেলাইছে। আর ওই দেখেন চারিদিক দিয়ে, এটা রাস্তা আমাদের বাড়ির সাইডেই। আর দেখেন আমাদের এখানে সাপ ধরছে, বোতলে সাপ ধরে বোতলে ভরে রাখছে। দেখেন বিষধর সাপ, সাপটা ফুসফুস করতেছে। দেখেন সাপটা যে ধরছে কি সাবাস, সাপটা ধরে বোতলে ভরছে। দেখেন বোতলের মধ্যে সাপটা কিরকম করে আছে দেখেন সবাই। আমার তো দেখেই ভয় লাগতেছে। তো যে ধরছে সে আমার এক দেবর হয়। তো দেখেন আসলে সাপটা আদা মারা করে বোতলে ভরে রাখছে মাজা ভাঙ্গে। তারপরে দেখেন সাপটা ফনা ধরছে, ফনা তুলে রাখছে। সাপটা কত বড় ফনা ধরছে। সাপটা কিন্তু বেশি বড় না, এক হাতের মতো। সাপটা এক হাতের মতো। দেখেন কি সাবাস, বোতলের বাইরে থেকে কি সাবাস একজনের। আসলে ভয় করে না। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, তো আমার ফুল ভিডিওটা দেখবেন, তো টাইনা দেখবেন। তো বাচ্চার জন্য মাংস ভাজলাম, ছেলের জন্য। তারপরে মাছ ভাজলাম। এটা হইতেছে নদীর পাঙ্গাস। মাছটা ভাজা নিতেছি, ভাজা হয়ে আসছে। এখন পটল ভেজে নিব, মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। যারা যারা আমার ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে রাখবেন। একটু ভাজার সব কিছু ভাজা নিলাম। এখন তেল দিলাম কড়াইতে। তারপরে তেলটা গরম হইলে পেঁয়াজ ছেড়ে দেবো। এই তো পেঁয়াজ আগে কেটে রাখছিলাম আমি। তো আস্তে আস্তে পেঁয়াজটা ভাজা নিতেছি তেলের মধ্যে। তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে। বাচ্চা মাঝখান দিয়ে বাচ্চা চলে গেছিলো। তো ছোটো জালের বললাম বাচ্চাকে একটু নিয়ে আসো বাড়িতে। পরে ও গেল বাবুরে আনতে। তো আদা বাটা দিয়ে দিচ্ছি। তো আমার শ্বশুরবাড়ি মাদারীপুরে, শিবচর, কাদিরপুর ইউনিয়ন। তো এদিকে শরীয়তপুরের দিকে নদী ভাঙতেছে। আসলে অনেক কষ্টকর, মানুষের বসত বাড়িঘর ভাঙিয়ে গেছে নদীতে। সবাই তাদের জন্য দোয়া করবেন। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করে রাখবেন। আর ফুল ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন। আর কি বলবো বলেন, আমার রান্না বান্না করতে খুব ভালো লাগে, কিন্তু বাচ্চাটার জন্য বেশি কিছু রান্না করতে পারি না। মোটামুটি এই যাই করি এর মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। তো লবণ দিয়ে দিলাম। তো জানি না কেমন হয় আমার ভিডিওটা, কমেন্ট করে জানাইবেন। আর সবাই আমার পাশে থাকবেন, যারা যারা আমার বন্ধুরা আছেন। ঠিক আছে, পটলটা দিয়ে দিতেছি আমি। পটলটা আমি আগে একটু ভাজা রাখছিলাম। একটু কাঁচা পটল মানে সেদ্ধ করে রান্না করলে পটলটা কষা ওইটা ভালো লাগে না আর কি, এই জন্য একটু ভাজা দিই। আর পাঙ্গাস মাছটা অনেক বড় একটা ছিল, নদীর পাঙ্গাস তো অনেক তেল। তো এর জন্য পটলটা পেঁয়াজ মরিচ মশলার মধ্যে কষায় নিতেছি। কষানো হয়ে গেছে।
এখন পানি দিয়ে দিলাম, পরিমাণ মতন পানিটা দিয়ে দিলাম। এখন পানি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ঢাইকা রাখার চেষ্টা করব। তো বলক এসে গেছে। এখন মাছটা আমি ঢাইলে দিতেছি। তো জানি না, আমি যেভাবে বাসায় সবার সাথে কথা বলি, তো আমি ভিডিওতে ওভাবেই কথা বলি। তো আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে আমার ভুল টুল হইলে এটা মানে কি বলবো, ঠিক আছে। তারপর রান্নাটা পরে হয়ে গেল। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।